সো আজকে আমরা যে টপিকটা নিয়ে দেখব সেই টপিকটা হচ্ছে আমাদের লাস্ট টপিক, দ্যাট ইজ এরোশন, ডাইলেশন, ওপেনিং এন্ড ক্লোজিং। ঠিক আছে। সো এই টপিকটা যদি আমরা শেষ করতে পারি আজকে, তাহলে হচ্ছে আমাদের সিলেবাস শেষ। তো আমরা ডিরেক্টলি টপিকে চলে যাব, সময় বেশি ওয়েস্ট না করে। সো কিছু ডেফিনেশন আমি দিচ্ছি প্রথমে, এই ডেফিনেশনটা জানতে হবে। ঠিক আছে, প্রথমে যাব হচ্ছে ডাইলেশন। ডাইলেশনটা কি আসলে? ডাইলেশনটা হচ্ছে, একটা মিনিট আমি বলতেছি। একটু ওয়েট করেন, আমি একটা জিনিস বলে দিচ্ছি। ওকে, এবার আসি, সেটা হচ্ছে ডেফিনেশনটা কি হবে। ঠিক আছে, প্রথমে আমরা যে ডেফিনেশনটা দেব সেই ডেফিনেশনটা হচ্ছে আমাদের ডাইলেশনের ডেফিনেশন। ডেফিনেশনটা হচ্ছে এরকম যে ডাইলেশনটা কেন ইউজ করা হয় সেটা হচ্ছে আমরা আগে একটু বোঝার চেষ্টা করি। দেন হচ্ছে এরোশনটা কেন ইউজ করা হয়। ডাইলেশনটা ব্যবহার করা হয় হচ্ছে কোনো একটা অবজেক্টের মধ্যে যদি পিক্সেল মানে কম থাকে, ঠিক আছে, যদি কম থাকে তাহলে সেটাকে কি করবে, বাড়াবে আর কি। ঠিক আছে, তাদের জিনিসটা হচ্ছে কি, ইটস অ্যাডেস পিক্সেল to the boundary of object in an image, to the boundary of object
in an image। তার মানে কি বলতেছে, এটা হচ্ছে পিক্সেল অ্যাড করে, কোথায় অ্যাড করে, আমার যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টে যে বাউন্ডারি থাকবে সেই বাউন্ডারি গুলাতে অ্যাড করবে আর কি। ঠিক আছে। নাম্বার 2, it is a process, এটা হচ্ছে একটা প্রসেস in which binary image is expanded from its original shape। Is expanded from its original shape। ঠিক আছে। তার মানে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, ডায়ালেশনটা কি হচ্ছে, ডায়ালেশনটা হচ্ছে কোনো একটা অবজেক্ট যদি থাকে, মনে করেন যে এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, ঠিক আছে। এই অবজেক্টটাকে যদি আমি এখন ডায়ালেশন করি, এই অবজেক্টটাকে যদি আমি এখন ডায়ালেশন করি, তাহলে সেটা কি হয়ে যাবে, এরকম বড় হয়ে যাবে। কেন হবে? কারণ এখানে বলাই আছে যে অবজেক্ট ডায়ালেশনের মেন কাজটা হচ্ছে আমার যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের মধ্যে তার যে বাউন্ডারি থাকবে, এই যে বাউন্ডারি, দিস আর দ্য বাউন্ডারি, এই বাউন্ডারির মধ্যে সে নতুন করে আরো পিক্সেল অ্যাড করবে। ঠিক আছে। তাহলে কি হবে, যখন বাউন্ডারির মধ্যে পিক্সেল অ্যাড করবে তখন তার যে অরিজিনাল শেপটা থাকবে, এটা ছিল হচ্ছে অরিজিনাল শেপ, এই অরিজিনাল শেপটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে আর কি, বা এক্সপান্ড হয়ে যাবে, বড় হয়ে যাবে আর কি। ওকে। আর নাম্বার 3, যে এটা কিভাবে করা হয় সেটা হচ্ছে এফ এক্সর এইচ অফ এস ইকুয়ালস টু ম্যাক্স, ঠিক আছে। সো এই যে সিম্বলটা দেখতেছি, এই সিম্বলটা হচ্ছে আপনার যে এক্সর, এটা তো এক্সরের সাইন, আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে দেখে আসছি আর কি। এই এক্সরটাকে ডিফাইন করা হয় হচ্ছে ডায়ালেশন হিসেবে। এখানে এফ হচ্ছে অরিজিনাল ইমেজ, এইচ অফ এস হচ্ছে স্ট্রাকচার এলিমেন্ট। এটা হচ্ছে আমার অরিজিনাল ইমেজ, এইচ অফ এস is denoted as structure element। Now come to the point, what is the structure element? Structure element is nothing, it's just a kernel or is a shape। সো গত ক্লাসে আমি হয়তো বা এই নিয়ে একটু হালকা কথা বলছিলাম আর কি। সো স্ট্রাকচার এলিমেন্ট গুলো আসলে দেখতে কেমন হয়, দেখতে হয় হচ্ছে এটা যে কোনো ধরনের স্ট্রাকচার এলিমেন্ট হতে পারে, লাইক 1 1 1, এটা একটা স্ট্রাকচার এলিমেন্ট হতে পারে। ঠিক আছে। অথবা যদি 2 ডাইমেনশন হয়, তাহলে কি হতে পারে, 1 1 1 1, ওকে, 1, বাকি সবগুলা 0 হতে পারে। এটা একটা স্ট্রাকচার এলিমেন্ট। ঠিক আছে। অথবা আমি এটাকেও 0 ধরতে পারি, এটা একটা স্ট্রাকচার এলিমেন্ট। ঠিক আছে। তো স্ট্রাকচার এলিমেন্ট কি না, জাস্ট এ কার্নাল অর এ শেপ, যে কোনো শেপ বা একটা 3/3 কার্নাল অথবা 1/3 কার্নাল হতে পারে। ঠিক আছে। সো এরকম বিভিন্ন কার্নালের ভ্যালু হচ্ছে আমার এই জিনিসটা। সো এটা গেল হচ্ছে কি আমাদের ডাইলেশনের ক্ষেত্রে। তো ডাইলেশনটা কি, ডাইলেশনটা হচ্ছে ইটস এডেড পিক্সেল টু দ্য বাউন্ডারি অফ অবজেক্ট অফ এন ইমেজ, ইটস এ প্রসেস ইন হুইচ বাইনারি ইমেজ ইজ এক্সপ্যান্ডেড ফ্রম ইটস অরিজিনাল শেপ। এবং এটাকে ডিনোট করা হয় হচ্ছে কি দ্বারা, এক্সর সাইন দ্বারা। সাইনটা বড় করে দেখি, ইজ ডিনোটেড বাই এক্সর সাইন। ওকে। সো এবার যাই হচ্ছে সেকেন্ড ডেফিনিশন। সেকেন্ড ডেফিনিশনটা হচ্ছে এরোশনের।
সো আমি যদি এখন এরোশনের দেখি, এরোশনটা হচ্ছে ডাইলেশনের ঠিক উল্টাটা। ডাইলেশনের যে কথাগুলো বলছি এরোশন হচ্ছে তার ঠিক উল্টাটা আর কি। ঠিক আছে, তাহলে তার ঠিক উল্টা যদি হয় তাহলে হচ্ছে কি হবে, এখানে কি ছিল, আমরা যদি উপরে ডেফিনেশনটা একটু দেখি, উপরে ডেফিনেশনে কি ছিল যে ইটস অ্যাডেড পিক্সেলস টু দ্য বাউন্ডারি অফ অবজেক্ট ইন অ্যান ইমেজ। তাহলে যদি অপোজিট হয় তাহলে কি হবে, এখানে আমি কি লিখবো, এখানে আমি লিখবো হচ্ছে ইটস রিডিউস দ্য পিক্সেলস, reduce the pixels to the boundary of objects in an image। যেহেতু এরোশনটা হচ্ছে ডাইরেকশনের ঠিক অপোজিট পার্ট আর, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, ডাইলেশনে কি বলতেছিলাম, ইটস এ প্রসেস ইন হুইচ বাইনারি ইমেজ ইজ এক্সপ্যান্ডেড ফ্রম ইটস অরিজিনাল শেপ। তাহলে এখন যদি এটা উল্টাটা হয় তাহলে কি হবে, ইট ইজ এ প্রসেস ইন হুইচ দ্য বাইনারি ইমেজ ইজ শ্রিঙ্ক। শ্রিঙ্ক মানে কি, কমে আসা আর কি, বা ছোট হয়ে আসা। It is a process in which binary image is shrink it shrinks from its original image। ওকে, তার মানে যেটা বলতেছিলাম যে এরোশন এবং ডাইলেশনের মধ্যে পার্থক্য হচ্ছে কোন জায়গাটাতে, এরোশন হচ্ছে যে কাজটা করবে সেটা হচ্ছে ইটস অ্যাডেড পিক্সেল টু দ্য বাউন্ডারি অফ দ্য অবজেক্ট অফ দ্য ইমেজ, আর এটা কি করবে, রিডিউস করবে। এ করবে অ্যাড, এ বাড়াবে, আর এ কি করবে, কমাবে। তাহলে এখন আমি যদি একটু খেয়াল করে দেখি যে এটা যদি আমার কোনো একটা অবজেক্ট হয়, অরিজিনাল ইমেজ হয়, আর এটাকে যদি আমি এখন এরোশন করি তখন কি হয়ে যাবে, এরকম ছোট হয়ে আসবে। ঠিক আছে, এরকম ছোট হয়ে আসবে। আর যেখানে যখন আমরা ডাইলেশন করতেছিলাম তখন কি ছিল, যে অবজেক্টটাই থাকুক না কেন সে অবজেক্টটা কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ডাইলেশন করার পরে। তাহলে এটারও একটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন আছে। সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আমরা একটু দেখি। নাম্বার 3, সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এফ দ্যাট ইজ দ্য অরিজিনাল ইমেজ মাইনাস সাইন দিয়ে সার্কেল দ্যাট ইজ রিপ্রেজেন্ট দ্য এরোশন। বলেন। ইরোশন করলে তো এখানে যে আমাদের এজের যে পিক্সেল গুলো আছে, এই পিক্সেল গুলো ছোট করবে বা কমাবে, হ্যাঁ, তাই তো? তো এই ক্ষেত্রে এখানে যে আপনি শেপটা দিচ্ছেন, তো শেপটাই ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, শেপটা তো চেঞ্জ হয়ে যাবে। তো শেপটা চেঞ্জ এরকম না যে যে আমাদের এজটা আছে, এজের পিক্সেল গুলো কমিয়ে সেটাকে আরো চিকন বানিয়ে ফেলবে, এরকম কিছু না। মানে জিনিসটা হচ্ছে কি, বাউন্ডারি করবে আর কি। ঠিক আছে, এই যে বাউন্ডারি ইমেজ, ঠিক আছে, মনে করেন যে এটা হচ্ছে আমার একটা অরিজিনাল ইমেজ। এখন এটার বাউন্ডারি যদি আমি কমাইতে থাকি তাহলে এটা আস্তে আস্তে চেঞ্জ হইতে থাকবে না, ছোট হইতে থাকবে না। মানে এইখানে গোল দেখে আপনার কাছে মনে হচ্ছে এরকম, কিন্তু আপনি নর্মালি চিন্তা করেন যে এটা একটা রিয়েল লাইফ সিনারিও চিন্তা করেন এরকম যে আহ, আপনি যখন হচ্ছে নীলক্ষেত থেকে বই কিনেন, হুম, নীলক্ষেত থেকে বই কেনার পরে আমরা কিন্তু অনেক সময় দেখি যে ওদের যে পেজ গুলা থাকে, পেজ গুলাতে কিছু পেজে দেখবেন যে লেখার যে প্রিন্ট হয়েছে সেটা কিন্তু অনেক বেশি কালি পড়ে গেছে। আবার কিছু কিছু জায়গায় দেখবেন যে কালি খুবই হালকা, লেখা বোঝাই যাচ্ছে না। তো এখন এই জায়গাটাতে আপনি কি করতে পারেন, এরোশন ডাইলেশন করতে পারেন। কিভাবে, যে যে জায়গায় হচ্ছে যে পেজ গুলাতে আপনার ইনকের পরিমাণ হচ্ছে বেশি সেখানে আপনি কমাইতে পারেন, লাইক ইরোশন করে। আবার যেখানে হচ্ছে যে পেজগুলোতে লেখা বোঝাই যাচ্ছে না, আপনার ইঙ্ক কমে আসছে, মানে বেশি ঠিক মতো আসে নাই আর কি, প্রপার ওয়েতে আসে নাই, ঝাপসা আসছে, তো সেই জায়গায় আপনি কি করতে পারেন, ডাইলেশন করে সেই জিনিসটাকে বাড়াই দিতে পারেন। তাহলে কি হবে, জিনিসটা দেখতে দেখতে পারবো আর কি, মানে দেখতে পারা যায় আর কি।
কথা বুঝতে পারছেন? তো এই জায়গাটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আর কি, যে কোথায় আমরা ব্যবহার করতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমাদের এরোশনের বিষয়টা আর কি, যে এরোশনটা আমরা আসলে কিভাবে করতে পারি। ডাইলেশনের ঠিক অপোজিট পার্ট হচ্ছে আমাদের এরোশন। ওকে, সো আমরা দুইটা ডেফিনেশন দেখলাম, আরো দুইটা আমাদের ডেফিনেশন দেখা বাকি আছে, দুইটা ডেফিনেশন আমরা দেখবো আর কি। আগে ডেফিনেশন দেখবো, তারপর একটা এক্সাম্পল দেখবো যে কিভাবে কাজ করে। তো এই সাইনটার নাম কি স্যার? মাইনাস? এইটাকে বলা হয় এক্স নরের টাইপের আর কি, বাট এটাকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে এরোশনের সাইন, আর এটা হচ্ছে আপনার ডাইলেশনের সাইন। এটা হচ্ছে এরোশন, ঠিক আছে? ওকে, এবার যাই হচ্ছে পরের টপিকে, এটা হচ্ছে ওপেনিং। সো ওপেনিং বলতে আসলে কি বোঝায়? ওকে, ওপেনিং হচ্ছে, ওপেনিং এর মধ্যে কিছু ডেফিনেশন আছে। ডেফিনেশনটা হচ্ছে এরকম, নাম্বার 1, ওপেনিংটা হয় কিভাবে? ওপেনিংটা হচ্ছে এরেশন ফলোড বাই ডায়ালেশন। ফলোড বাই ডায়ালেশন। তো ওপেনিংটা হচ্ছে যে আমাকে এরোশন করতে হবে ডায়ালেশনের মাধ্যমে, ফলোড বাই ডায়ালেশন। ওকে, সো নাম্বার 2 হচ্ছে এটার সিম্বল। এটার সিম্বলটা হচ্ছে একটা ছোট্ট এরকম সার্কেল, ঠিক আছে? এবং এটাকে দেখা হয় হচ্ছে এইভাবে, এ ওপেনিং বি। এটার মিনিং হচ্ছে আমি কি করব? এরোশন করব, তার মানে এ এরোশন বি ফলোড বাই ডাইলেশন, ফলোড বাই ডাইলেশন, দ্যাটস কল দা ওপেনিং। ঠিক আছে? তাহলে ওপেনিং কি? ওপেনিং কিছুই না, এরোশন ডাইলেশন যদি বুঝি, ওপেনিং ক্লোজিং বোঝাটাও খুব সহজ। সো আমরা এখন পরেরটাতে যাই, সেটা হচ্ছে ক্লোজিং। এই ওপেনিং ক্লোজিং কিন্তু আসলে হচ্ছে এরোশন ডাইলেশনের একটা ক্লাসিফিকেশন আর কি। যে এটা হচ্ছে এরোশন ডাইলেশন থেকে আসছে আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে ডাইলেশন ফলোড বাই এরোশন। নাম্বার 2, এটাকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে ইনটু সাইন দ্বারা, মানে একটা ডট সাইন দ্বারা। নাম্বার 3, যে দেখা হচ্ছে এইভাবে, এ ডট বি, দ্যাট ইজ এ ক্লোজিং বি ইকুয়ালস টু হচ্ছে কি, ফার্স্ট আমাকে কি করতে হবে? ডাইলেশন করতে হবে। তার মানে এ ডায়ালেট বি, এ ডায়ালেট বি, এবং কি করতে হবে? ফলোড বাই এরোশন, ঠিক আছে? আমাকে ফলোড বাই এরোশন, এরোশন দিয়ে কাজ করতে হবে। ওকে, সো আমরা এখান থেকে জিনিসটা দেখতে পারতেছি যে কিভাবে কাজটা হচ্ছে আর কি। তার মানে হচ্ছে আমরা ডেফিনেশন নিয়ে মোটামুটি ক্লিয়ার, যে কোন ডেফিনেশনটা আসলে কোথায় কাজে লাগতেছে বা কিভাবে লাগতেছে আর কি, ঠিক আছে? সো আমরা ডেফিনেশন নিয়ে আসলে কোনো ধরনের কনফিউশনে নাই। তাহলে এবার যদি ডেফিনেশনে কনফিউশন না থাকে, তাহলে হচ্ছে এবার আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেই। এক্সাম্পল দিয়ে আসলে বোঝার চেষ্টা করি যে এই ডায়ালেশন, প্রথমে আমরা দেখবো ডায়ালেশন কিভাবে হয়, তারপর হচ্ছে এরেশন কিভাবে হয়, তারপর হচ্ছে ওপেনিং ক্লোজিং, ঠিক আছে? এই বিষয়গুলা বোঝার চেষ্টা করি।
সো এগুলো কিছুই না, এগুলো হচ্ছে আমরা ঠিক আগে যেমন কনভলিউশন কোরিলেশন করে আসছি সেই 2-3 সপ্তাহ আগে, ঠিক ওই জিনিসগুলাই আর কি আমাদের লাগতেছে, আর কিছু না। সো আমি একটা নতুন পেজে যাই, এক্সাম্পল। সো আমি একটা অরিজিনাল ইমেজ নেই দ্যাট ইজ রিপ্রেজেন্ট অফ এফ অফ এক্স ওয়াই। এটা খুব বেশি বড় নিব না। সো আমি এখানে কিছু, যেহেতু বাইনারি ইমেজ, এখানে 0-1 ছাড়া আর কিছুই থাকবে না আর কি। তো আমি কিছু ভ্যালু নেই, এটা মনে করেন আমার অরিজিনাল ইমেজ। ওকে, আর আমার এইচ অফ এস, এটা আমার দেওয়া আছে মনে করেন এরকম 1-1-1। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে, আমি প্রথমে ট্রাই করব হচ্ছে এরোশন করার, ডায়ালেশন করার জন্য। ঠিক আছে, ডাইলেশন করার জন্য, যদি ডাইলেশন করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, যে এই যে এইচ অফ এস আছে, দ্য স্ট্রাকচার এলিমেন্ট আছে, স্ট্রাকচার এলিমেন্টের এই জায়গাটা কি, দিস দ্য সেন্টার পয়েন্ট। এই সেন্টার পয়েন্টকে আমি কি করব, এই সেন্টার পয়েন্টটাকে আমি নিয়ে আসবো কোথায়, এই সেন্টার পয়েন্টের মধ্যে, মানে প্রতিটা পিক্সেলের মধ্যে সেন্টার পয়েন্টটাকে রাখবো। রাখার পর আমি ক্যালকুলেশন করব। এখন ডায়ালেশন যখন আমি ক্যালকুলেট করতেছি তখন আমার কাছে 3টা সিদ্ধান্ত আসছে আর কি, মানে 3টা রুলস আমাকে দেখতে হবে আর কি। ডায়ালেশনের 3টা রুলস আছে আর কি। নাম্বার 1 হচ্ছে, যদি ফুল ম্যাচ করে, যদি ফুল ম্যাচ করে তাহলে সেন্টার পিক্সেল হয়ে যাবে হচ্ছে 1 অরিজিনাল ইমেজের। যদি সাম ম্যাচ করে, যেহেতু এরোশনের কাজ হচ্ছে বাড়ায় দেওয়া, তাহলে আমি বসাবো হচ্ছে 1। আর যদি নো ম্যাচ হয় তাহলে আমি বসাবো হচ্ছে 0। এই রুলসটা মনে রাখতে হবে ডাইলেশনের ক্ষেত্রে, যে ফুল ম্যাচ যদি হয় তাহলে হচ্ছে 1, সাম ম্যাচ যদি হয় তাহলে হচ্ছে 1, নো ম্যাচ যদি হয় তাহলে হচ্ছে 0। তাহলে এখন আমি জিনিসটা অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রুলসের সাথে আমি কাজটা করবো আর কি। সো ইমেজটা আমি নিয়ে আসি আরেকবার। ওকে, সো এই ইমেজের মধ্যে আমার স্ট্রাকচার এলিমেন্ট হচ্ছে কি, স্ট্রাকচার এলিমেন্ট হচ্ছে 1 1 1। তাহলে এখন এই 1 1 যদি হচ্ছে সেন্টার, সেন্টার পয়েন্ট, দিস দ্য সেন্টার পয়েন্ট, এই সেন্টার পয়েন্ট যদি আমি এখানে রাখি তাহলে তার নিচে হচ্ছে হলো 1, তাহলে উপরে কিছু একটা ভ্যালু থাকবে, রাইট? এটা কি থাকবে, 0 থাকবে বা সামথিং কোন একটা ভ্যালু থাকবে, যদি এটাকে আমি এক্সপান্ড করি আগের মতো করে আর কি। ঠিক আছে, তাহলে এখন যদি এটা এক্সপান্ড করি আমি, তাহলে এখানে দেখেন যে এটার এক্স্যাক্টলি কোনো ম্যাচ আসছে কিনা। এখান থেকে আমি যে ফাইনাল আউটপুটটা পাবো, আমি কি করতেছি এখন, এটাকে হচ্ছে ডাইলেশন করতেছি। এখানে আমি ডাইলেশন করতেছি। তাহলে এবার একটু আমরা রুলসের মধ্যে যাই, রুলসের মধ্যে গিয়ে দেখি কি হচ্ছে। ফুল ম্যাচ, এখানে কি, এখানে আসলে 0, অরিজিনাল পিক্সেল হচ্ছে আমার 0, আর আমার স্ট্রাকচার এলিমেন্টে কি আছে 1, ম্যাচ করছে? ম্যাচ করে নাই। অরিজিনাল পিক্সেল হচ্ছে 0, আর হচ্ছে আমার স্ট্রাকচার এলিমেন্ট হচ্ছে কি 1, ম্যাচ করছে? না, ম্যাচ করে নাই। এখানে তো সামথিং কিছু একটা থাকবে যে কি করবে, ম্যাচ করার কথা না আর কি। এখানে তো 1 বসানোর কিছু নাই আর কি। সবগুলো তো আমরা কি করছি, যখন বাড়াইছি তখন কি বসাইছি, তখন এটা যদি বাড়াই দিই, এক ঘর করে যদি বাড়াই দিই আমি, তাহলে এখানে কি বসাবো, এখানে বসাবো হচ্ছে 0, এখানে বসাবো 0, এখানে বসাবো কি 0। আবার নিচে এক ঘর করে যদি বাড়াই দিই, এখানে কি বসাবো 0, এখানে কি বসাবো 0, এখানে কি বসাবো 0। ঠিক আছে,
তাহলে এটা যদি হয় তাহলে কি আমার অরিজিনাল পিক্সেলের সাথে স্ট্রাকচার এলিমেন্টের যদি ম্যাচ করে, যদি ফুল ম্যাচ করে, তাহলে আমি বসাবো হচ্ছে 1। যদি একটা ম্যাচ করে, অ্যাটলিস্ট সাম ম্যাচ করে, তাহলে হচ্ছে 1, নো ম্যাচ করলে 0। তেমন এখানে কোনো ম্যাচই করে নাই, তার মানে 0। তার মানে আমার সেন্টার পয়েন্ট হয়ে যাবে কত, যা আছে তাই। এখন এই সংখ্যাগুলোকে চেঞ্জ করে আমি পরের বিটে নিয়ে আসি, 1 1 1। এখন দেখেন তো এটা কি অবস্থায় আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, ওকে ম্যাচ করছে। এখানে 1 আছে, এখানে 1 আছে, ম্যাচ করছে। এখানে 1 আছে, এখানে 0 আছে, ম্যাচ করে নাই। তার মানে এটা তো ফুল ম্যাচ হয় নাই, নো ম্যাচ এটাও হয় নাই, অ্যাটলিস্ট তো একটা বা দুইটা ম্যাচ করছে। ওকে, তাহলে এটা কি হলো, এটাকে বলা হয় সাম ম্যাচ। সাম ম্যাচ যদি হয় তাহলে কি হবে, 1। বিষয়টা বুঝতে পারছি? সো দিস আর দ্য ট্রিকি পার্ট, আর কিছু না। ওকে, তারপর হচ্ছে এটাতে আসি, এখানে হচ্ছে আমি 1 1 1 বসাই। তাহলে আমি কি দেখতেছি, 1 1 1 বসাইলে এখানে কি সাম ম্যাচ করতেছে, আমি ভ্যালু পাচ্ছি কত, 1। পরেরটাতে যাই, 0 0 1 সাম ম্যাচ করছে, বসাই দিব কত, 1। তারপরে কি আছে, 1 0 0, না 1 1 0। তার মানে এখানে কি সাম ম্যাচ করছে, তার মানে বসাবো কত, 1 1 0 1 সাম ম্যাচ করছে, বসাবো কত, 1। এবার এখানে আসি, এই পিক্সেলটা চেঞ্জ করবো আমি, ঠিক আছে? এবার এটা চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করতে চাইলে 1 1 1 এখানে বসাই, তাহলে এখানে কি সাম ম্যাচ করছে, 1 1 1 1 সাম ম্যাচ করছে, এটা হয়ে গেল 1 1 1 1, এটা কি করছে, সাম ম্যাচ করছে, হয়ে গেল কত, 1। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমার যে অরিজিনাল পিক্সেল ছিল, সেই অরিজিনাল পিক্সেলটা যদি আমি এখন রাখি এখানে, দেখেন, আর আফটার ডায়ালেশন আমার যে ছবিটা আসলো, সেই ছবিটা একটু খেয়াল করে দেখেন, দুইটার মধ্যে পার্থক্য দেখেন। যেখানে 0 ছিল, অনেক জায়গায় কিন্তু কি হয়ে গেছে, 1 হয়ে গেছে। তার মানে কি ডায়ালেট হয়ে কি হয়ে গেছে, পিক্সেল সংখ্যা বাইরে গেছে। এইভাবে কি করতে পারি আমরা, যে কোনো জিনিসের যে জিনিসগুলো হচ্ছে ঠিক মতো বোঝা যায় না, সেখানে হচ্ছে আমরা পিক্সেল অ্যাড করে তাকে স্পষ্ট করতে পারি আর কি। সো দ্যাটস কল্ড দ্য ডায়ালেশন প্রসেস। জিনিসটাকে বুঝতে পারছি আমরা? স্যার আরেকবার রিপিট করবেন একটু কাইন্ডলি। দেখেন এইখানে ডায়ালেশনের প্রথম রুলসটা হচ্ছে, যদি ফুল ম্যাচ করে তাহলে হচ্ছে 1, যদি সাম ম্যাচ করে তাহলে হচ্ছে 1, আর যদি নো ম্যাচ করে তাহলে হচ্ছে 0। তাহলে এখন আমি যে এটা হচ্ছে আমার স্ট্রাকচারাল এলিমেন্ট, এসি, দ্যাট ইজ দ্য স্ট্রাকচারাল এলিমেন্ট। এই স্ট্রাকচার এলিমেন্টটাকে কি করব, আমি এই জায়গায় বসাবো। স্ট্রাকচার এলিমেন্টের যে মাঝখানের পয়েন্টটা, এই মাঝখানের পয়েন্টটা হচ্ছে আমি প্রথম পিক্সেলে বসাবো আর কি, এই পিক্সেলে বসাবো। তাহলে এখানে যদি মাঝখানে পয়েন্ট বসাই, তাহলে তার নিচে একটা পয়েন্ট আছে, তার উপর একটা পয়েন্ট আছে। তাহলে এখানে হচ্ছে পয়েন্টগুলো কি, 0, এখানেও 0, এখানেও 0, একইভাবে এখানেও 0, এখানেও 0, এখানেও 0। তাহলে এখন দেখেন, এই ঘরের কথা চিন্তা করেন, এই ঘরের কথা যদি আমি চিন্তা করি, তাহলে কি আছে, সব 0 আছে, আর এখানে কি সবগুলো 1 আছে। তাহলে কি কোনোটার সাথে কোনোটা ম্যাচ করছে, করে নাই, তার মানে নো ম্যাচ। আর নো ম্যাচ হলে আমরা কি বলি, ইটস এ 0। ওকে, এবার আসেন পরেরটাতে হচ্ছে আমি 1 বসাইলাম, 1 বসাইলাম, 1 বসাইলাম। তাহলে এই ঘরের কথা যদি আমি এখন চিন্তা করি, তাহলে কি আসতেছে, আমার এইখানে 1 আছে, এখানে 1 আছে, ম্যাচ করছে। এখানে 1 আছে, এখানে 1 আছে, ম্যাচ করছে। এখানে 1 আছে, এখানে 0 আছে, তার মানে কি ম্যাচ করে নাই। তার মানে এটা কিন্তু ফুল ম্যাচ না, আবার আগেরটার মতো নো ম্যাচও না। তাহলে এটা কি সাম ম্যাচ। সাম ম্যাচ যদি হয় তাহলে কি হবে, 1। তাহলে এইভাবে আমি কি করব, প্রতিটা ঘরে আমার এই স্ট্রাকচার এলিমেন্ট নিয়ে যাব, মাঝখানের ঘরে যাকে আমি চেঞ্জ করব, যে পিক্সেলটাকে আমি চেঞ্জ করব, তাকে আমি এই মাঝখানের ঘরে বসাবো। তারপরে বাকি পিক্সেলগুলো বসাবো, বসার পর আমি চেক দিব যে আমার এটা এই রুলের মধ্যে কোনটার মধ্যে পড়ে, যেটার মধ্যে পড়বে সেটা হচ্ছে আমি অ্যাপ্লাই করতে হবে। তো আফটার ক্যালকুলেশন আমি যদি একটু হিসাব করে দেখি যে আমার
অরিজিনাল ছবি ছিল হচ্ছে এইটা, দিস মাই অরিজিনাল পিক্সেল। এখানে অনেক জিরো আছে, যেমন এখানে জিরো ছিল, এখানে জিরো ছিল, এখানে জিরো ছিল, এরা সব কি হয়ে গেছে, এইখানে 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 3 জায়গায় জিরো ছিল, ওয়ান হয়ে এই 3 গেছে। জায়গায় 1 চলে যাচ্ছে আর কি। সো দ্যাটস কল্ড দ্য ডাইলেশন, আমি জিনিসটাকে বাড়াই দিচ্ছি আর কি। ওকে, সো নেক্সট আসেন, সেটা হচ্ছে এরোশন। এরোশন কি করবে, কমাই দিবে। হ্যাঁ, স্যার এখানে আমরা কি কার্নাল কি শুধু একটা একটা কলম ইউজ না করব, না না এক না, কলমের এটা এটা কার্নাল? এটা ডিপেন্ড করে। তো স্যার এটা কখন কোনটা ইউজ করব সেটা কি করে বুঝবো? এটা আপনার কখন ইউজ করবেন সেটা আপনার সেটা কখন, মানে কোনটা কখন ব্যবহার করবেন, কখন ওয়ান ওয়ান ডাইমেনশন কখন টু ডাইমেনশন ব্যবহার করবেন সেটা। স্ট্রাকচার এলিমেন্ট হচ্ছে কিছু, স্ট্রাকচার এলিমেন্ট হচ্ছে একটা শেপ, একটা শেপের মতো কাজ করে আর কি। এটা যে কোনো, মানে যে কোনো শেপের হইতে পারে, এটা ওয়ান ডাইমেনশন হইতে পারে, টু ডাইমেনশন হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এর মানে নর্মালি ইমেজ প্রসেসিং এ কার্নালটা, মানে ইরোশন ডাইলেশনের ক্ষেত্রে কার্নালটা আসলে কি হয়, টু ডাইমেনশনই ব্যবহার করা হয় আর কি। ঠিক আছে, তো আপনাকে এটা ট্রাই অ্যান্ড এররের মাধ্যমে চেক করে দেখতে হবে যে কোন স্ট্রাকচার এলিমেন্ট হইলে আপনার এটা ভালো রেজাল্ট দেয় আর কি। এটার অ্যাকচুয়াল কোনো ডেফিনেশন নাই যে এটার জন্য এই স্ট্রাকচার এলিমেন্ট বা এটার জন্য এই স্ট্রাকচার এলিমেন্ট আমাকে ব্যবহার করতে হবে আর কি। ঠিক আছে, আপনি একটা স্ট্রাকচার এলিমেন্ট নিলেন, নিয়ে দেখলেন যে হ্যাঁ 50% কাজ হয়েছে, তাহলে আরেকটু চেঞ্জ করেন আপনার স্ট্রাকচার এলিমেন্ট গুলাকে বা কার্নালটাকে চেঞ্জ করে দেখেন যে তখন রেজাল্টটা কেমন আসছে। এইভাবে জিনিসটাকে আপনাকে সলভ করতে হবে, কারণ এক একটা পিক্সেলের বা এক একটা ছবির ডাইলেশন মানে কিন্তু ডিফারেন্ট হবে, রুলস সেম কিন্তু জিনিস জিনিসগুলো ডিফারেন্ট হবে। একটা নর্মাল ছবি, একটা মানুষ দাঁড়ায় আছে, তার ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যদি তার ডাইলেশন করতে চান, সেখানকার ইন্টেন্সিটি বলেন অথবা পিক্সেল রেশিও বলেন বা সেখানকার বাইনারি ফরম্যাট বলেন, আর আপনি একটা পেজের লেখা আছে সেই লেখার ডাইলেশন করবেন, সো দুইটা ইন্টেন্সিটি তো সেম হবে না বা দুইটা রেশিও তো সেম হবে না, সো দুইটার মধ্যে আমি সেম কার্নার অ্যাপ্লাই করতে পারবো না। সো আমাকে কি করতে হবে, এইখানকার কার্নাল গুলা কি করতে হবে, বিভিন্ন ভাবে নিজেদের মতো করে শেপ তৈরি করে দেখতে হবে যে আমি যদি সবগুলা, ফর এক্সাম্পল আমি একটা শেপ তৈরি করলাম এরকম যে সবগুলা ওয়ান, সবগুলো ওয়ান দিয়ে আমি একবার ট্রাই করে দেখবো যে আমার এরোশন কেমন আসে বা ডাইলেশন কেমন আসে। যদি দেখি যে এটাতে খুব বেশি ভালো আসে না, 20% ভালো আসছে, তাহলে এটা আমার দিয়ে হবে না, আমাকে আবার নতুন আরেকটা ফরমেশনে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তখন আমি কি করতে পারি, যে কিছু কিছু জায়গায় জিরো বসাইতে পারি, আবার কিছু কিছু জায়গায় ওয়ান বসাইতে পারি, এটা করে দেখতে পারি। ঠিক আছে, অথবা আমি চাইলে এটাও করতে পারি যে ওয়ান 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 ওয়ান, 4টা ওয়ান, বাকি সব জিরো, এটা করে দেখতে পারি। ঠিক আছে, বিভিন্ন ধরনের শেপ আমি বানাইতে পারি, করে আমাকে দেখতে হবে যে কোনটার জন্য আমি বেস্ট রেজাল্টটা পাই আর কি। ঠিক আছে, তো এইভাবে এই জিনিসটা সবাই কাজ করে আর কি। মানে এটা কোনো বাধা ধরা নিয়ম নাই যে এই ছবির জন্য এরকম কার্নেল আমাকে ব্যবহার করতে হবে আর কি। যেমন হচ্ছে আমরা আগে কি করতাম, গাউসিয়ান কার্নেল অ্যাপ্লাই করতাম, তারপর হচ্ছে পিরুইট, সোবেল, ঠিক আছে, ল্যাপ্লাসিয়ান, এগুলো প্রত্যেকে তো ফিক্সড কার্নেল ছিল, এরকম এটার কোনো ফিক্সড কার্নেল নাই। আর এটাকে কার্নালও বলে না, এটাকে বলা হচ্ছে স্ট্রাকচার এলিমেন্ট। এই স্ট্রাকচার এলিমেন্ট যে কোনো ধরনের স্ট্রাকচার হতে পারে। ওকে, এবার আসেন হচ্ছে এরোশনের ক্ষেত্রে। এরোশন কি করতেছে, এরোশনের কাজ হচ্ছে যেহেতু রিডিউস করা, তাহলে আমরা সেম জিনিসটা নিয়ে কাজ শুরু করবো আর কি। এইটা নিয়ে আমরা কাজ শুরু করবো, দেখি কি কেমন হয় জিনিসটা, এরোশন করবো আর কি। সো এরোশন যখন আমি করতে আসতেছি, দিস মাই অরিজিনাল পিক ইমেজ, এখন এরোশন করতে হবো আমার স্ট্রাকচারাল এলিমেন্ট, সেম স্ট্রাকচার এলিমেন্টটাই আমি নিব। ওকে, তাহলে এখন আমি এরোশনের ক্ষেত্রেও এরকম কিছু রুলস আছে। রুলস নাম্বার 1,
যদি ফুল ম্যাচ করে তাহলে হচ্ছে 1, যদি সাম ম্যাচ করে যেহেতু রিডিউস করব 0, নো ম্যাচ 0। ওকে, তাহলে এখন আমাকে একটু বলেন, আগেরটা যদি বুঝে থাকেন, যে এরোশন যদি করি এটাতে আমি, তাহলে আমার প্রথম পিক্সেলের ভ্যালুটা কি আসে? এটা অবভিয়াসলি 0ই আসবে, কারণ নো ম্যাচ হবে আর কি। এখানে আমি 1 বসাইলাম, এখানে 1 বসাইলাম, আর এখানে তো কিছু নাই, তাহলে কি আসতেছে? 0। পরেরটাতে আসি, এখানে 1 বসাইলাম, এখানে 1 বসাইলাম, এখানে 1 বসাইলাম, এখানে কি আছে তা তো আর আমি জানি না, এটাতে কি আছে তা তো আর আমি জানি না। তো না জানার কারণে কি হবে? এটা যেহেতু সাম ম্যাচ করছে, সাম ম্যাচ করলে কি হবে? 0। এখানে 1, এখানে 1, এখানে 1, এক্স্যাক্টলি ম্যাচ করছে, করে নাই, তার মানে 0। পরেরটাতে যাই, এখানে 1, এখানে 1, এখানে 1, তিনটাতে 1 বসাইলাম, এক্স্যাক্ট ম্যাচ করছে, করে নাই, 0। এখানে 1, এখানে 1, এখানে 1, এক্স্যাক্টলি ম্যাচ করছে, করে নাই, 0। 1, 0, 1, আর এখানে কি আছে? 1, 1, 1, এক্স্যাক্ট ম্যাচ করছে, না, করে নাই, 0। আর নিচের গুলো যেহেতু একটা পিক্সেল নিচে চলে আসবে, এখানেও তো 0 থাকবে, এক্স্যাক্ট ম্যাচ করবে না, তার মানে কি আসবে? আলটিমেটলি সবই 0 আসবে। তাহলে দেখেন, সেম ছবি আমি যখন ডাইলেশন করছি তখন কি হয়েছে, আর এখন যখন এডিশন করতেছি তখন কি হচ্ছে। তার মানে এই পিক্সেল গুলো এডিশন করলে কি হবে? বেশি আছে, এগুলোকে সে ছোট করে ফেলতেছে, মানে 0 করে দিচ্ছে আর কি, কালো করে দিচ্ছে। হুম, 0 মানে তো সাদা, 0 মানে এখানে কালো কেন নাকি? না, 0 মানে হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক করে দিচ্ছে আর কি। ঠিক আছে, তার মানে দুইটার পার্থক্য একটু দেখেন, তাহলে তাহলে বুঝতে পারবেন যে এরোশন যখন করলাম তখন আমার রেজাল্টটা কি আসলো, আর ডায়ালেশন যখন করলাম তখন আমার রেজাল্টটা কি, ডায়ালেশন যখন করলাম তখন রেজাল্টটা কি আসলো, আর এরোশন যখন করলাম তখন রেজাল্টটা কি আসলো। ঠিক আছে, তো দিস আর দ্য ডিফারেন্স, আমরা এরকম করে বেশ কিছু কাজ করতে পারি আর ওকে। তো এই জিনিসটা যদি বুঝে থাকি, এরোশন ডায়ালেশন যদি বুঝে থাকি, তাহলে আমরা যদি ওপেনিং ক্লোজিং এর কথা চিন্তা করি, ওপেনিং ক্লোজিং এর কথা যদি চিন্তা করি, তাহলে কি হবে? ওপেনিং হচ্ছে প্রথমে এরোশন হবে, এরোশন হওয়ার যে রেজাল্টটা থাকবে সেটার মধ্যে আমি আবার ডায়ালেশন করব। ঠিক আছে, সেটার মধ্যে আমি ডায়ালেশন করব। আর ডায়ালেশন যখন আমি করতে যাব, ক্লোজিং যখন করব তখন কি, ডায়ালেশন প্রথমে করব, সেখান থেকে যে রেজাল্টটা পাবো সেটার মধ্যে আমি আবার এরোশন করব। তাহলে এখন কি এই জিনিসটা আমরা পারবো? আপনারা নিজেরা একটু চেষ্টা করেন তো এখন, দেখেন পারেন কিনা। সেম জিনিসটাই, আমার স্ট্রাকচারাল এলিমেন্টও এইটা, আমার ছবিও হচ্ছে এইটা। আমার কাছে তো রেজাল্ট আছেই, আমি কি কোথাও ভুল করতেছি?
ওকে, সো ওপেনিং ক্লোজিংটা নিজেরা একটু চেষ্টা করেন, দেখেন ওপেনিং ক্লোজিংটাও কিন্তু খুবই সহজ জিনিস। ওপেনিং ক্লোজিং রেজাল্ট কিন্তু আমার অলরেডি এখানে বের হয়ে আছে, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন। আমি যদি ওপেনিং করি, ওপেনিং কি এরোশন ফলোড বাই ডাইলেশন, আমি এখানে এরোশন করছি। এরোশন করার পর আমি যদি এটাকে ডাইলেট করি তাহলে আমার আলটিমেট রেজাল্টটা কি আসবে? জিরোই কিন্তু আসবে। ঠিক আছে, সবগুলা জিরো আসতেছে। আবার আমি যদি ক্লোজিং করি, ক্লোজিংটা হচ্ছে কি, ক্লোজিংটা প্রথমে ডাইলেট করব, ডাইলেট করে হচ্ছে দেন হচ্ছে তারপর হচ্ছে আমি কি করব, এরোশন করব। তাহলে এখানে কয়েকটা পিক্সেল হচ্ছে আমার ওয়ান থাকবে, যেমন এই পিক্সেল ওয়ান থাকবে, এই পিক্সেল ওয়ান থাকবে, আর বাকি সবগুলা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে আর কি। ঠিক আছে, দ্যাট ইজ ওপেনিং এন্ড ক্লোজিং। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে আপনাদের যে বইটা আমি দিছি এই বইটার মধ্যে আছে আর কি। আপনাদের যে বইটা প্রোভাইড করছি, ইমেজ প্রসেসিং এর যে বইটা আপনাদেরকে আমি দিছিলাম, এখানে একটু দেখেন সবাই। এই বইটার মধ্যে এই যে মরফোলজিক্যাল ইমেজ প্রসেসিং, এটার মধ্যে দেখেন এরোশন এবং ডাইলেশন বলে একটা টপিকই আছে আর কি, যে এরোশন ডাইলেশন জিওলজি। ঠিক আছে, সো এই ইরোশন ডাইলেশনটা যদি দেখেন তাহলেই হচ্ছে বুঝতে পারবেন যে আসলে এরোশন কি জিনিস, ডাইলেশন কি জিনিস, এবং সেটা কিভাবে কাজ করতেছে আর কি। ওকে, সো 5653 এই নাম্বারে যদি যান, 653, এই যে দেখেন এইখানে কিন্তু আপনার লেখাগুলো কিন্তু ঝাপসা হয়ে গেছে। সো এখানে চাইলে আপনি কি করতে পারেন, জিনিসটাকে বাড়াইতে পারেন, মানে ডাইলেট করতে পারেন আর 653। এই যে দেখেন এ ডায়ালেট বি ডায়ালেশন। ঠিক আছে, এ ডায়ালেট বি কি বলতেছে, এ বি সেট যদি থাকে তাহলে এ ডায়ালেট বি হচ্ছে এইভাবে কাজ করে। একটু এরোশনটা দেখতে দিচ্ছি, এরোশনে মনে হয় সামহাও কিছু একটা, হ্যাঁ যেটা মনে মনে ভাবছিলাম যে ভুলটা আমি করছি আর কি। এখানে একটা ছোট্ট কারেকশন করে নেন। কারেকশনটা হচ্ছে এরকম যে এরোশন যখন করবে, রুল 1 2 3 তো আছেই, রুল নাম্বার 4 যে জিনিসটা থাকেন সেটা হচ্ছে আমার এফ অফ এক্স যেটা দেওয়া থাকবে, এফ অফ এক্স ওয়াই, এটাকে কি করতে হবে, এটাকে ট্রান্সফর্ম করতে হবে, ট্রান্সফর্ম ম্যাট্রিক্সে বানাইতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম প্রথম কাজ। কি থাকবে, আমাকে আর্ক করতে হবে। আর্ক করা মানে কি, বা ট্রান্সফর্ম করা মানে কি, আমার যে পিক্সেলটা থাকবে, আমি দেখাচ্ছি জিনিসটা, এটা আপাতত বাদ দেন। আমার যে অরিজিনাল ছবিটা ছিল, এই ছবিটাকে, দ্যাট ইজ দ্য এফ অফ এক্স ওয়াই, এই এফ অফ এক্স ওয়াই যে যে জিনিসটা, এটাকে যদি আমি এ ধরি ফর এক্সাম্পল, এটাকে আমাকে বের করতে হবে এসি, দ্যাট ইজ দ্য আর্ক অফ এত। এখন এসি করা মানে কি, এসি করা মানে হচ্ছে আমার যে পিক্সেল গুলা থাকবে সেই পিক্সেল গুলাকে চেঞ্জ করে দিতে হবে প্রথমেই। কিভাবে চেঞ্জ করব, যেখানে জিরো থাকবে সেখানে বসাবো হচ্ছে ওয়ান। ঠিক আছে, যেখানে জিরো থাকবে সেখানে বসাবো হচ্ছে ওয়ান, আর যেখানে ওয়ান থাকবে সেখানে বসাবো হচ্ছে জিরো। দেন এরপরে হচ্ছে আপনি কি করেন, এ আর্ক মাইনাস এই কাজটা করেন, যেখানে বি হচ্ছে একটা স্ট্রাকচারাল এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এখন যদি আপনি এখানে অ্যাপ্লাই করেন, ঠিক আছে, এখানে অ্যাপ্লাই করলেও হচ্ছে আপনার আলটিমেটলি যে এ আর্ক যদি বি করেন তাহলে সেখানে হচ্ছে আমি হোপফুলি
যে সবগুলো রেজাল্টই জিরোই আসবে আর কি। 0 0 0 0 0 0 0 0 0, কারণ আমার বি কি দেওয়া ছিল, বি বি দেওয়া ছিল হচ্ছে এরকম একটা সংখ্যা। ঠিক আছে, তার মানে যখনই আমি আবার বলতেছি, যখনই হচ্ছে আমি এরোশন করব, তখন প্রথম কাজটা হচ্ছে আমার যে ছবিটা দেওয়া থাকবে সেই ছবিটা একটা আর্ক ফরম্যাট বের করব, এসি, দ্যাট ইজ রিপ্রেজেন্ট দা আমার পিক্সেল কাউন্ট, দ্যাট ইজ পিক্সেলটাকে রিভার্স করে দেওয়া। যেমন এখানে কি ছিল, 0 ছিল, আর্ক করার কারণে কি হয়ে গেছে, 1 হয়ে গেছে। এখানে 1 ছিল, আর্ক করার কারণে কি হয়ে গেছে, 0 হয়ে গেছে। মানে পিক্সেলগুলোকে টগল করে দেবো আর কি। এই কথাটাই এখানে বলা আছে। ঠিক আছে, এই যে এরোশনের ক্ষেত্রে এই কথাটাই এখানে বলা আছে। এই যে এরোশন উইথ এ এন্ড বি সেট ইন জেড স্কোয়ার, দ্য এরোশন অফ এ এন্ড বি ডিনোটেড হচ্ছে এই সাইন। ঠিক আছে, in the word the equation indicate the erosion a by b is a set of all points z such that b translate by z to constant a. In the following discussion the set b assumed to the b is a structuring element by structural element. Okay, equation 9.2.1. ঠিক আছে, mathematical formula is explained এত। ঠিক আছে, a is the equivalent not sharing to the background. ঠিক আছে, এখানে c বলতে বোঝায় is a complement of a, is a complement, ac is the complement of a। তার মানে যখন আমাকে কমপ্লিমেন্ট করতে বলা হবে, ঠিক আছে, ac কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে ম্যাট্রিক্সের সংখ্যাগুলোকে উল্টায় দেওয়া। এ সি, সি মানে হচ্ছে কমপ্লিমেন্ট, আমাকে সংখ্যাগুলোকে উল্টাই দিতে হবে। ঠিক আছে, সো এই চেঞ্জটুক শুধু মাথায় রাখেন যে কিভাবে কাজ করতেছে। তাহলে ওপেনিং ক্লোজিং যখন আমি করতেছি, ওপেনিং ক্লোজিং এর মধ্যে কি আছে, ওপেনিং ক্লোজিং এ যদি যাই, আমি প্রথমে কি করতেছি, এরোশন করতেছি, এ ওপেনিং বি, দ্যাট ইজ এরোশন। তার মানে এ যেটা ছবি দেওয়া থাকবে সেটাকে ফার্স্টে কমপ্লিমেন্ট করে নিতে হবে। আলটিমেটলি এটা কি হবে, এ এবং এসি এরোশন বি, এখান থেকে যা থাকবে সেটাকে আমি কি করব, বি এর সাথে আবার কি করব, ডাইলেট করব। এখানে বি হচ্ছে কি স্ট্রাকচারিং এলিমেন্ট বা স্ট্রাকচারাল এলিমেন্ট। সো এইভাবে আমরা ফুল কাজটা শেষ করতে পারি। সো আমি ওপেনিংটা দেখাই দিচ্ছি, ক্লোজিংটা হচ্ছে আপনারা নিজেরা বাসায় চেষ্টা করবেন আর কি, যে দেখেন ওপেনিংটা কিভাবে করি। সো সেম ছবি, তো মনে করেন দিস ইজ এ এবং বি হচ্ছে আমার 1 1। এবার বিটা একটু চেঞ্জ করি, দাঁড়ান, বিটা একটু চেঞ্জ করলে মজা হবে। বিটা দেই হচ্ছে 0 1 0, এটা দেই আর কি, স্ট্রাকচারাল এলিমেন্টটাকে চেঞ্জ করি। এবার তাহলে যদি দেখি যে ওপেনিং মানে কি, ওপেনিং হচ্ছে এ ওপেনিং বি, এটার মানে হচ্ছে এ কমপ্লিমেন্ট, ইটস এ কমপ্লিমেন্ট, রাইট, ইটস এ কমপ্লিমেন্ট, ইয়েস। এ কমপ্লিমেন্ট কি করব, প্রথমে এরোশন করব স্ট্রাকচার এলিমেন্টের সাথে, তারপর এখান থেকে যে রেজাল্টটা পাবো সেখান থেকে আবার ডায়ালেট করব দিয়ে সব। তাহলে আসেন আমরা প্রথমেই করি, এ কমপ্লিমেন্ট বের করি। এ কমপ্লিমেন্ট যদি হয় তাহলে সেটার রেজাল্টটা কি আসে সেটা একটু দেখি। তার মানে এখানে 0 0 ছিল, এখানে হচ্ছে 1 1 0, তারপরে হচ্ছে 0 0 1, এখানে হচ্ছে 0 1 0। তাহলে এখন আমি যদি বি এর সাথে এটাকেই করি, তাহলে এখন যদি আমি দেখি এ কমপ্লিমেন্ট এরোশন বি, এটার রেজাল্ট আমার কি আসে। তাহলে এবার আমি যদি বসাই, সংখ্যাগুলো বসাই, এখানে আমি বসাইলাম 0, এখানে বসাইলাম হচ্ছে 1, এখানে বসাইলাম হচ্ছে 0। ম্যাচ করছে, ম্যাচ করে না, যেহেতু এরোশনের ক্ষেত্রে ফুল ম্যাচ করতে হবে। 0, পরের সংখ্যাটাতে যাই, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 0, ফুল ম্যাচ করা নাই, তার মানে 0। পরেরটাতে যাই, পরেরটা হচ্ছে কি, পরেরটা হচ্ছে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 0, না ম্যাচ করা নাই, 0। এবার এখানে আসে 0 1
জিরো ম্যাচ করে নাই, জিরো, 0 1 0 ম্যাচ করে নাই, জিরো, 0 1 0 দেখেন এবার কিন্তু এক্স্যাক্টলি ম্যাচ করছে এই রোটা, তার মানে এখানে বসবে কত 1। নিচেরটাতে যাই, এখানে যেহেতু নিচেরটা সবগুলোই জিরো আসবে আমার, কারণ নিচের সংখ্যাটা কি সেটা তো আর আমি এখানে বলতে পারবো না নিচের সংখ্যাটা কি আসছে, বা নিচের সংখ্যাটা যদি আমি জিরো ধরি তাহলে একটু একটু মজা আছে এখানে, দেখেন মজাটা কি, নিচের সংখ্যাটা যদি আমি জিরো ধরি এখানে 0 0 0, তাহলে এবার দেখেন আপনি এখানে বসান 0 0 1 0, এখানে যেহেতু 0 আর 1 আছে তার মানে হচ্ছে 0 0 1 0, এখানে কি বসতেছে 1 বসতেছে, আর এখানে কি আসতেছে, এখানে আসতেছে হলো 0 0 0, এখানে আসতেছে 0, তার মানে কি আমি একটা নতুন ভ্যালু পাইলাম আর কি। তো এইটার সাথে আমি এখন কি করবো, এই যে রেজাল্টটা পাইলাম এখন আমি এটার সাথে ডাইলেশন করবো, তাহলে এ কমপ্লিমেন্ট এরোশন বি ডাইলেট বি, তাহলে এখন যদি এটার রেজাল্ট আমি বের করতে চাই, বলেন। স্যার এখানে আমরা কি নিচের যে ভ্যালুগুলো এবং উপরের যে ভ্যালুগুলো এগুলো কি আমরা কাস্টম ভাবে ধরবো? এগুলো ওই যে আমরা আগে যেটা দেখছিলাম সব জিরো ধরতাম না, ওটাই জিরো ধরে হ্যাঁ। নিব। আচ্ছা, এটা কি কাস্টম ভাবে অন্য কিছু ধরা যায়? অন্য কি ধরতে চান? বলতে ওয়ান ওয়ান ধরা যাবে? না, আমি নর্মালি কি করতে পারি, আইদার হচ্ছে এইখানে যে পিক্সেল গুলো আছে সেটাই আপনি রাখতে পারেন অথবা জিরো বসাইতে পারেন, যেন মানের পরিবর্তন না হয়, সবসময় মাথায় খেয়াল রাখবেন, যোগ বিয়োগ করলে চেঞ্জ যেন না হয় আর কি, এইভাবে সংখ্যা ধরতে হবে। কারণ এখানে কি করতেছেন, কম্পেয়ার করতেছেন, আগেরটা আমি কি করতাম, যোগ বিয়োগ করতাম আর কি, ফার্স্টে মাল্টিপ্লাই করতাম তারপরে যোগ করতাম আর কি, মাল্টিপ্লাই করলে তো জিরোর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে তো মানে পরিবর্তন হয় না, এই জন্য আমরা কি ধরতাম, জিরো ধরতাম আর কি। তো এখানে আমরা কি করতে পারি, এখানে আইদার আমি যে সংখ্যা আছে সেটাকেই রাখতে পারি অথবা জিরো বসাইতে পারি, ঠিক আছে। তো এখন এইটার মধ্যে হচ্ছে আমি ডায়ালেট করব, তাহলে ডায়ালেট করলে কি হবে, এখন আমার স্ট্রাকচার এলিমেন্ট হচ্ছে কি 0 1 0, তাহলে এখানে হলো 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 0, কোনো ম্যাচ করছে, সাম ম্যাচ করছে, কি 0 0 সাথে ম্যাচ করছে, তার মানে কি এখানে বসাবো কি 1, 0 1 0 সাম ম্যাচ করছে, বসাবো কত 1, 0 1 0, ঠিক আছে। এখানে কি আছে, এখানে মধ্যে যদি আমি জিরো ধরি, প্রত্যেকটা যদি জিরো ধরি দেখেন নিচেও আমি জিরো ধরলাম, তাহলে কি হয় আর কি, ঠিক আছে, বা নিচে আমি এখানে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাই আমি ধরলাম, তাহলে কি হয় দেখেন, যে 0 1 0 এখানে কি কোনো ম্যাচ করছে, হ্যাঁ কি ম্যাচ করছে, একটা ম্যাচ করছে, তার মানে কি বসাবো এখানে 0। তাহলে এবার আমি পরের সংখ্যাটাতে যাই, 0 1 0 সাম ম্যাচ করছে, বসাবো কত 1, 0 1 0 কি করছে, একটা ম্যাচ করছে, তার মানে কি সাম ম্যাচ করছে 1, 0 1 0 কি ম্যাচ করছে, এক্সাক্ট ম্যাচ করছে, তার মানে কি 1, 0 1 0 কি করছে, 0 0 ম্যাচ, এই 0 0 ম্যাচ, বসাইলাম কত 1, 0 1 0, তাহলে এখন যদি আমি জিরো বসাইতাম তাহলে কি এক্স্যাক্টলি ম্যাচ হতো, যেহেতু এক্স্যাক্টলি ম্যাচ না সাম ম্যাচ, তাহলে কি হচ্ছে 1 হচ্ছে। আবার এখানেও বসাই 0 1 0 0 1 0 0 0 0 সাম ম্যাচ, দ্যাট ইজ 1, ঠিক আছে। তার মানে যখন আমি ওপেনিং করতেছি, ওপেনিং করার সময় আমি কি দেখতেছি, যে আমার অরিজিনাল ইমেজ, দিস মাই অরিজিনাল ইমেজ, এই ইমেজের ওপেনিং ফর্মটা হচ্ছে কি সবগুলা 1, ঠিক আছে। তাহলে ক্লোজিংটা হচ্ছে আপনারা একটু বাসায় চেষ্টা করে দেখেন যে ক্লোজিংটা আসলে কি হবে, ওকে। সো এবার আমি যাই, আমরা এই যে ফাইনাল শেষ করলাম আজকে, তাহলে আমাদের ফাইনালের সিলেবাস কতটুকু, সেই ফাইনালের সিলেবাসটা হচ্ছে আমরা একটু দেখি। ওকে, ফাইনালের সিলেবাসে আমাদের প্রথমেই যে জিনিসটা আছে সেটা হচ্ছে
থ্রেশহোল্ডিং, ওট্রুস। ঠিক আছে, একটা জিনিস আমরা দেখছিলাম আর কি। এরপরে হচ্ছে শার্প শার্পেনিং। শার্পেনিং আমরা নাম না দিই, এটাকে দেই হচ্ছে ইমেজ ব্লার এন্ড শার্প। ঠিক আছে, এখানে আমরা কি দেখছি? গাউজিয়ান ফিল্টার দেখছি। ওকে, গাউজিয়ান ফিল্টার দেখছি, আরো কয়েকটা ফিল্টার দেখছি আর কি, কিভাবে কি কাজ করে আর কি। না, এটার আগে আরেকটা জিনিস দেখছি। কার্নাল কনভলিউশন এন্ড কোরিলেশন, এই জিনিসটা। এরপরে আমরা দেখছি হচ্ছে ইমেজ ব্লার এন্ড স্মুথ। এখানে হচ্ছে আমরা কি দেখছি? স্মুথ অর শার্প। শার্পটাকে আসলে ব্লারই বলা হয় আর কি, স্মুথ হচ্ছে একটু স্মুথ করা আর কি, মানে সবই একই ক্যাটাগরি আর কি। তো এটাকে আমরা এখানে কি দেখছি? আমরা মিন ফিল্টারিং, মিডিয়ান ফিল্টারিং, গাউজিয়ান ফিল্টারিং, এই জিনিসগুলো হচ্ছে আমরা কথা বলছি আর কি। এরপরে আমরা শুরু করছি হচ্ছে এজ ডিটেকশন। এজ ডিটেকশনের মধ্যে কি আমরা বেশ কয়েকটা জিনিস দেখছি আর কি। তার মধ্যে একটা দেখছি হচ্ছে সোবেল, রুইট বানানটা কি? সিআরই ডব্লিউআই ডাবল মেবি এরকম কিছু একটা বানান আছে আর কি। ফ্রিরুইট, ল্যাপ্লাসিয়ান, কেনি। ঠিক আছে, এজ ডিটেকশনে হচ্ছে এই চারটা। আর ফাইনালি হচ্ছে আমরা এজ ডিটেকশনের পরে কি দেখলাম? এজ ডিটেকশন যখন শেষ হয়ে গেল, মাঝখানে একটা কি জানি দেখছিলাম আমরা, এজ ডিটেকশনের পরে কি আর কিছু দেখলাম? না, এইচডি ডিরেকশনের স্যার এটাই ক্যানিটা আলাদাভাবে দেখাইছিলেন আর কি স্যার। না, না, কেনির পরে কি আর কিছু দেখাইছিলাম কিনা? কেনির পরে না, কেনি তো আমাদের ঈদের আগে শেষ হলো আর কি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা এরোশন, ডাইলেশন, ওপেনিং এন্ড ক্লোজিং। সো এটা হচ্ছে আপনাদের ফাইনালের সিলেবাস। সো ফাইনালে এখান থেকেই হচ্ছে আপনাদের কোশ্চেন গুলো আসবে আর কি। আমি যে এটা দিব, অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্ট গুলো এই টপিকের থেকেই আসবে আর কি। ঠিক আছে। স্যার সো অ্যাসাইনমেন্ট কি স্যার আমাদের লিখে দিতে হবে স্যার? হ্যাঁ, খাতায় করতে হবে আর কি। অ্যাসাইনমেন্ট সবকিছু হ্যান্ড রিটেন, কোনো কি না, কম্পিউটার টাইপিং না, সবকিছু হ্যান্ড ওকে রিটেন। স্যার। আর ওইটা হচ্ছে আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্টটা, যেটা হচ্ছে ফাইনাল এক্সামের যে অ্যাসাইনমেন্টটা, সেই অ্যাসাইনমেন্টটা প্রোভাইড করবো হচ্ছে, আমি প্রোভাইড করবো হচ্ছে 4 তারিখ। আর সাবমিশন ডেট 8 তারিখ। স্যার আপনি বলেছিলেন যে একটা কোড দিবেন ওই কার্নাল কিভাবে ইউজ করা হয়। ও শেট, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই দিয়ে দিচ্ছি আর কি। ওকে ঠিক স্যার। আছে, সোবেল আমি দেখাই দিচ্ছি ওইখানে। বলছিলেন 12 তারিখে। হ্যাঁ, হ্যাঁ, বুঝি নাই, কি বললেন? 12 তারিখ কি বলতেছিলেন? সাবমিশন ডেটটা আপনি বলছিলেন 12 তারিখ করবেন, না, 12 তারিখ, মাঝে আবার আরেকটা এক্সাম আছে, তো এর না, জন্য একটু 12 তারিখ ডেটটা একটু হচ্ছে আপনাদের বাড়াইলে মেবি ভালো হতো। রেজাল্ট পাবলিশ করবো আমি। সো আমি 8 তারিখ টাইম দিচ্ছি, আমি 10 তারিখের মধ্যে রেজাল্ট সাবমিট, মানে গোছায় 12 তারিখে হচ্ছে ভার্সিটির কাছে রেজাল্ট পাঠাবো আর কি। আর আপনারা হচ্ছে 15 তারিখ আপনাদের রেজাল্ট দেখতে পারবেন না। এখন এগুলা থাকবেই, অ্যাসাইনমেন্ট বলেন, এক্সাম বলেন, এগুলো সবকিছু থাকবেই আর কি।
কিছু করার নেই, এগুলোর মধ্যেই করতে হবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। যদি সমস্যা মনে করি মানে কোনো টপিকে, দেন হ্যাঁ, আপনাকে একটু কাইন্ডলি নক করলে, ফোনে কন্ট্যাক্ট করলে বেস্ট আমাকে হতো ইমেল মনে করেন, হয়। কাইন্ডলি একটু নাম্বারটা যদি দিতেন ইমেল করেন বেস্ট হতো, আমাকে, অথবা মেইল করা। আমাকে ইমেল করলেই হবে। স্যার মেইলটা একটু কাইন্ডলি দিবেন তাহলে। থ্যাংক ইউ স্যার। mahbub.hasan@acu.edu.bd। সো এই অ্যাড্রেসে মেল করলেই হবে, ঠিক আছে? ওকে, সো আমরা তাহলে এখানেই রাখতেছি আজকে। এটা হ্যান্ড রাইটিং, দেন হচ্ছে পিকচার উঠায় ওই পিকচার গুলো জিপ ফোল্ডার করে দেন সাবমিট করবো। না, আমি ওই কোশ্চেনটা ভালো করে পড়বেন, ঠিক আছে? সেই কোশ্চেনটা হচ্ছে আপনাদেরকে আমি প্রোভাইড করবো আর কি। ওই কোশ্চেনটা ভালো করে পড়ে দেন তারপর হচ্ছে ওইখানে সব ইনস্ট্রাকশন বলা থাকবে যে কিভাবে কি করতে হবে আর কি। তো ইনস্ট্রাকশনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে কি করতে বলা হচ্ছে আর কি। কথা বুঝতে পারছি?